আসসালামু আলাইকুম দর্শক, আবার চলে আসলাম আমরা নিয়মিত সেই প্রোগ্রামে। আপনারা সবসময় জানেন আমরা এই মানুষের অনুরোধে প্রোগ্রামটা করে থাকি। আপনারা সবসময় জানেন আমরা যদি আমাদেরকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার অনুসারে যদি আমাদেরকে যেতে বলে আমরা যাই, তার জায়গা দেখাশোনা করি। আজকে আমরা আবার ফির চলে আসি দিনাজপুরে এই আপুটি বাড়ি তার। সে দিনাজপুরে তার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, থাকলে দিব তার ওই একই কথা, মনের মানুষ নাই। দর্শক আপনারা জানেন সবসময় আমরা এই চ্যানেলের উদ্দেশ্যটা যারা অসহায়, যারা দরিদ্র, যারা গরিব তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদের মনের কথাগুলো আমরা তুলে ধরি। তাদের সম্পূর্ণ যে কোনো রকম কোনো সমস্যা থাকলে সেই কথাগুলো আমরা তুলে ধরি, তারা কথা বলতে পারে না। তো স্ক্রিনের মধ্যে যে আপুটিকে দেখতেছেন সে আপুটি তার জীবন সঙ্গিনী, তার জীবনের গতিগুলি, জীবন কীভাবে চলতেছে সে কথাগুলি তুলে ধরবো। তো আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু আপনি তো আমাদের চ্যানেলগুলি শুনছি, নিয়মিত দেখেন, তো আপনি নাম্বারটা কিভাবে পেলেন, কিভাবে কি করলেন? আপনাদের চ্যানেলে নাম্বার দেওয়ার স্ক্রিনে নাম্বার আছে, আপনার চ্যানেলের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ওই চ্যানেল থেকে আমি নাম্বার পেয়েছি, ওখান থেকে যোগাযোগ করে আসছি। তাই তো আপনি কি উদ্দেশ্যে আসছেন আমাদের এখানে? আমি আসছি আপনাদের চ্যানেলে আপনাদের সাথে কিছু কথা বলতে, ব্যক্তিগত কথা কিছু বলতে, যে একটা মনের মানুষের প্রয়োজন। সে মনের মানুষটা আজ অবধি আমি খুঁজে পাইলাম না। কি ধরনের মনের মানুষ চান আপনি? আমি এমন একটা মানুষ চাই যে আমাকে ভালো রাখবে, খেয়াল রাখবে। আমি এমন একটা মনের মানুষ চাই যে আমাকে ভালোবাসবে, খেয়াল রাখবে, সবসময় আগলে রাখবে। আর মনের মানুষটা হতে হবে সৎ, সহৃদয়বান ব্যক্তি। তার মধ্যে কখনো লোভ থাকবে না, তার মধ্যে কোনো লোভ থাকবে না, তার মধ্যে কোনো হিংসা থাকবে না। সে হোক গরিবের ছেলে, সে হোক গরিব দুঃখী, সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, সে দিনমজুরি হোক, সে দেখতে অসুন্দর হোক, কালো হোক, তাতে কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। তবে আমার একটাই, যে আমি কারো কাছ থেকে যৌতুক নিব না, এমনকি যৌতুক দিয়ে বিয়েও বসবো না। এমন একটা ছেলে চাই যে আমার দায়িত্ব, আমার ফ্যামিলির দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব সবটা নেবে। কারণ আমি আমার বাপের মেয়ে একটাই, আমার কোনো ভাই নাই, বোন নাই। আর আমার বাবার জায়গা সম্পত্তি আছে অনেক কিছু, ঘরবাড়ি আছে, ভালো আছে, বাগান বাগান আছে। এসব দেখার মতো একটা ভালো যোগ্যমান একটা ছেলে চাই, যা আমার লাইফে আসুক, এরকম একটা আমি আমার লাইফে ছেলে চাই। দর্শক আপনারা জানলেন তার মনের খবর, তার কথাগুলি শুনতে পেলেন। দর্শক আপনারা জানেন সবসময় আমরা ভিডিও করে থাকি, সেই ভিডিওগুলি মনে করেন মানুষের মধ্যে প্রচার করি। তো আমরা সবসময় বলে থাকি আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য যারা গরিব অসহায় তাদেরকে নিয়ে কাজ করি, যারা কথা বলতে পারে না তাদের কথাগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি, তার নিজের মনের খবর, তার নিজের কথাগুলি। তার টাকা পয়সা অনেকে আছে, অনেক কিছুই আছে, কিন্তু সে তার কথাগুলি মনে করেন যদি কেউ ভালো লাগে, কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো মানুষ ভালো লাগে, সেই কথাগুলি করবেন, দেখবেন। তো আমরা যেটা বলতে চাইতেছি, যেটা শুনতে চাইতেছি, সেই কথাগুলি শুনবেন আপনারা। তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারে যোগাযোগ করলে মনে করেন আপনাদের সাথে তার যোগাযোগ হবে, তার মনের কথাগুলি বলতে পারবে, সে তার সমস্যার কথাগুলি বলতে পারবে। আপনারা জানেন সবসময় আমরা মোট কথা হলে আমরা সবসময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভিডিও করে থাকি, সেই ভিডিওগুলি মনে করেন আপনাদের মাঝে প্রচার করি। সাধারণত আপনারা জানেন আমরা যৌতুক নিব না, যৌতুক দেবো না। ওনার কথা হলো আমি যৌতুক নিব না, যৌতুক দেবো না। যৌতুক ছাড়া যদি আমাকে কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকে তো এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সে নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে তাকে পাবেন। আর একটি কথা মনে রাখবেন, তার টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই, কিন্তু ওই যে একটা কথা, মনের মানুষ নেই, সেই মনের মানুষের জন্য আজকে সে আসছে আমাদের এখানে। দর্শক আমাদের এইগুলি যদি ভালো লাগে আপনারা তো কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিব, আবার অন্য কোথায় অন্য সময় আবার আসবো, হাজির হব।
আজকে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।